আমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে আছে কোনো বস্তুর ভর নির্দিষ্ট থাকলে উত্তরটা হবে অপশন এ, আয়তন বাড়লে ঘনত্ব কমবে। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, সমশীর্ষ। 3 এর উত্তরটা হবে অপশন সি। 4 এর উত্তরটা হবে অপশন এ। 5 এর উত্তরটি হবে অপশন এ, শুষ্ক বরফ। 6 এর উত্তরটি হবে রাইবোজোম, অপশন সি। 7 এর উত্তরটা হবে পিটুইটারি, অপশন এ। 8 এর উত্তরটি হবে অপশন বি, পুয়েবলা। 9 এর উত্তরটি হবে কালাজ্বর, অপশন সি। 10 এর উত্তরটি হবে অপশন বি, রসুনি। পরবর্তী দেখো কি আছে, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে শূন্যস্থানের সমান। 2 এর উত্তরটা হবে অসংখ্য। 3 এর উত্তরটা হবে নিউট্রন। পরবর্তী দেখো 4 দাগ কি আছে, ড্যাশ দ্রবণ অক্সিজেন শোষণ করে, উত্তরটা লিখবে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট। 5 দাগ দেখো চিকিৎসা বিজ্ঞানে কার্বনের নিয়তাকার রূপভেদ ড্যাশ ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে ফুলারিন। 6 দেখো 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে 46টি। 7 এর প্রশ্নের উত্তরটা হবে রাইজোবিয়াম। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যাড্রিনালিন। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে সামুদ্রিক শ্যাওলা। আর 10 এর উত্তরটা হবে রোবেসিন। তারপরে দেখো সত্য মিথ্যা, এক একটা হবে সত্য। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। 3 এর উত্তরটা হবে মিথ্যা। 4 এর উত্তরটা হবে সত্য। আর 5 এর উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 এরটা হবে ডি, 2 এরটা হবে এ, 3 এরটা হবে ই, 4 এরটা হবে বি, 5 এরটা হবে সি। পরবর্তী দেখো 1 দাগের উত্তরটা হবে 0, 2 এরটা হবে 10টা, 3 এর উত্তরটা হবে নিউট্রন। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অনুঘটক। 5 এর উত্তরটা হবে অধিশোষণ। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও, হ্যাঁ। 6 এর উত্তরটা হবে প্যারেনকাইমা কোষ। 7 এর উত্তরটা হবে কাইটিন, হ্যাঁ। 7 এর উত্তরটা হবে কাইটিন। 8 এর উত্তরটা দেখো পিটুইটারি গ্রন্থি থেকে দেহের কোথায় অবস্থিত। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো স্কুইড কিসের সাহায্যে শিকার ধরে, উত্তরটা দেখো। দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা ঠিক এখান থেকে লিখবে, হ্যাঁ। এখান থেকে এই অবধি লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে দেখে নিতে পারো। পরবর্তী দেখো 10 দাগ কি আছে, হলুদে উপস্থিতি কোন যৌগের জন্য হলুদ জীবাণুনাশক হিসেবে কাজ করে, উত্তরটা লিখবে কারকিউমিন। পরবর্তী দেখো 6 এর 1 দাগ প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখো, দেখো উত্তরটি তোমরা এটা লিখতে পারো। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তর, অবশ্যই চিত্রটা দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি। আচ্ছা আমি এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, হ্যাঁ। কিছুটা এরকমই হবে, তোমরা একটু মিলিয়ে নিও। 4 দাগ দেখো, পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে 4 এর এ দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই আমি। প্রশ্নটা দেখো, তোমরা এই উত্তরটা লিখবে, হ্যাঁ। লোহিত তপ্ত। পরবর্তী দেখো বি দাগ, আচ্ছা বি দাগের দেখো সমীকরণটা দেখো লিখে দিয়েছি নিচে, দেখে নাও। তারপরে দেখো সি দাগ,
সি দাগের সমীকরণটা দেখো লিখে দিয়েছি, একটু দেখে নিও। পরবর্তী দেখো 5 দাগ। 5 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখো। প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি। পরবর্তী দেখো 6 দাগ। 6 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি, অবশ্যই চিত্রটাও দেখে নিও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7 দাগ, আর্দ্র প্রাণীর বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো আর্দ্র প্রাণী কি আর বৈশিষ্ট্যটা দেখো। পরবর্তী দেখো সোমাটোট্রফিক হরমোন কোথা থেকে নির্গত হয়, এর কাজ কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। কাজটাও দেখানো আছে। তার পরবর্তী দেখো 9 দাগ। 9 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। তুমি এই প্রশ্ন উত্তরটা লিখতে পারো। দেখে নাও, অন্য প্রশ্নটা দেখে নিও। পরবর্তী দেখো কচুরিপানা কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো কচুরিপানা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো এর দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার। দেখো ব্যবহার এখান থেকে লিখবে। দেখে নাও ব্যবহার আর বাকিগুলি। আশা করি দেখে নিয়েছো। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতে বাকি যে মডেল সেটগুলো আছে, বাকি বিষয়ে সমস্ত বিষয়ের সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি, আমাদের প্লে লিস্টে গেলে অবশ্যই পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশনও দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।